ঈদের পর সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। সেই সিরিজ নিয়ে ইতোমধ্যেই নানান জল্পনা কল্পনা শুরু করে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। কেমন হবে টাইগারদের স্কোয়াড, কারা থাকবেন দলে, কারা করবেন পারফরমেন্স, কেমনই বা করবে বাংলাদেশ, সবকিছু নিয়েই চাপা একটা উত্তেজনা বিরাজ করছে টাইগার ফ্যানদের ভেতর। তবে একেবারেই যে নিশ্চিন্তে আছে অস্ট্রেলিয়া এমনটাও নয়। ইতোমধ্যেই তাদের চিন্তা শুরু হয়েছে দলের মিডল অর্ডার নিয়ে। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহদের অনুপস্থিতির কারণে এখনো বাংলাদেশকে ভুগতে হচ্ছে মিডল অর্ডারে। একই অবস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ারও। তাদের মিডল অর্ডারে আসছে একের পর এক পরিবর্তন। ম্যাক্সওয়েল ও স্টিভ স্মিথের অবসরে বড় শূন্যতা তৈরি হয়েছে তাদের। মিচেল মার্শ ও ট্রাভিস হেড ওপেনিংয়ে স্থায়ী হলেও মিডল অর্ডারে জশ ইংলিশ, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ম্যাট রেশনদের সঙ্গে লড়াইয়ে আছেন গ্রিনও। তবে দলটির বড় চিন্তা ফিনিশিং নিয়ে। 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের এখন থেকেই গুছিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া। তবে সবচেয়ে বড় প্রশ্ন, আসন্ন এই বিশ্ব আসরে গ্লেন ম্যাক্সওয়েলের জায়গাটা পূরণ করবেন কে? এই জায়গায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ক্যামেরন গ্রিনকে নিয়েই। গত বছর সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র 47 বলে সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তিনি। যদিও এরপর অ্যাশেজ ও টি-20 বিশ্বকাপে ধারাবাহিকতার প্রমাণ দিতে পারেননি এই অজি অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, গ্রিনকে শুধু টপ অর্ডারে নয়, ফিনিশারের ভূমিকাতেও দেখা যেতে পারে দলে। পাকিস্তান ও বাংলাদেশ সফরের 6টি ওয়ানডেকে সামনে রেখে গ্রিনের ভূমিকা নিয়ে ভাবছে অস্ট্রেলিয়া, এমন ইঙ্গিত দিয়েছেন অজি কোচ নিজেই। গ্রিন উপরের দিকেও খেলতে পারে, আবার নিচেও তার পাওয়ার আছে, এটা সাউথ আফ্রিকার বিপক্ষেও দেখেছি। ম্যাক্সওয়েলের অবসরের পর আমরা এ নিয়ে আলোচনা করেছি। পরীক্ষা নিরীক্ষা শব্দটা ঠিক হবে না, তবে 2027 বিশ্বকাপের পথে আমরা বিভিন্ন কম্বিনেশন দেখব। গ্রিনের স্কিল সেট আমাদের অনেক অপশন দেয়, বিশেষ করে বল হাতেও ওর ভূমিকা গুরুত্বপূর্ণ। 2023 বিশ্বকাপ জয়ী দলে ছিলেন গ্রিন, তবে মাত্র 3 ম্যাচ খেলেছিলেন তিনি। সেমিফাইনাল ও ফাইনালে অতিরিক্ত ব্যাটসম্যান খেলিয়েছিল অস্ট্রেলিয়া, ফলে বাদ পড়তে হয়েছিল গ্রিনকেই। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি পিঠের চোটের কারণে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে 14 ম্যাচে 322 রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন 7 উইকেট। অজিদের দলে মিডল অর্ডারে গ্রিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন টিম ডেভিডও, তবে আপাতত ওয়ানডে খেলছেন না ডেভিড। কোচ ম্যাকডোনাল্ড স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতের ভাবনায় আছেন ডেভিডও, ফলে গ্রিনের নিজেকে প্রমাণ করেই টিকে থাকতে হবে 50 ওভারের ফরম্যাটে। টিম ডেভিড এখনো ওয়ানডে খেলার জন্য নিজেকে প্রস্তুত করেনি, তবে ভবিষ্যতে আলোচনা হতে পারে। আগের বিশ্বকাপের আগে আমরা তাকে ফিনিশার হিসেবে বিবেচনা করেছিলাম, কিন্তু এই মুহূর্তে সে প্রস্তুত নয়। বাংলাদেশে আসার আগে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, যা শুরু হবে আগামী 30 মে। এরপর বাংলাদেশের বিপক্ষে অজিদের সিরিজ শুরু হবে 9 জুন থেকে। ঢাকায় 3 ম্যাচ ওয়ানডের পর চট্টগ্রামে 3টি টি-20 সিরিজ শেষ হবে 21 জুন। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।